শব্দটা শুনে অবশ্যই বোঝা যাচ্ছে যে এটা কতটা মুচমুচে হয়েছে। এরকম যদি পটেটো চিপস, লেজ চিপস বাসায় তৈরি করতে পারেন তাহলে বাহির থেকে কেনার আর কোনো প্রশ্নই ওঠে না। বাচ্চারা এত পরিমাণ চিপস পছন্দ করে, আসলে কিনতে কিনতে কিন্তু একদম দিশেহারা হয়ে যাই আমরা। তো বাসায় কিভাবে এরকম চিপস তৈরি করবেন, সংরক্ষণ করে রাখবেন, আজকে সব একই রেসিপিতে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল জুনাইরাস মমে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যাদের বেশি ভালো লাগবে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। চলে যাচ্ছি মূল পর্বে। প্রথমে চিপস তৈরি করার জন্য এখানে আমি আলুগুলো অফ ক্যামেরায় পাতলা করে কেটে পরিষ্কার করে ধুয়ে তারপর পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। এখানে লবণ দিয়েছি 1/2 টিস্পুনের মতো। আর লবণটা দিয়ে ভিজিয়ে রাখতে হবে। অনেকের প্রশ্ন থাকতে পারে এটা লবণ দিয়ে কেন ভিজিয়ে রাখবো? লবণ দিয়ে ভিজিয়ে রাখলে এই যে আলুটা অনেক বেশি সফট হয়ে যাবে আর আলুর ভিতরে লবণটা ঢুকে যাবে, তখন চিপসটা খেতে কিন্তু অনেক বেশি মজা হবে, একদমই পানসে লাগবে না। আর একটা কথা, আলুটা কিন্তু যখন কেটে নিবেন তখন বারবার করে ধুয়ে নিবেন। ধোয়ার সময় যখন একদম সাদা পানি বের হবে তখন এটার ধোয়াটা বন্ধ করে দিতে হবে। কাছ থেকে এটার পুরুত্বটা দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম পুরুত্ব করে কাটতে হবে, অনেক পাতলা করে কাটতে হবে। এটাকে আমি 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। হাতে সময় থাকলে আধা ঘন্টার মতো এটাকে ভিজিয়ে রাখতে পারেন। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এখন আমি এটাকে একটা পরিষ্কার টাওয়ালের ভিতরে বিছিয়ে নিচ্ছি। আমি যেভাবে তৈরি করছি আপনারা যদি সেইভাবে একদম ফলো করে তৈরি করেন তাহলে কিন্তু চিপসগুলো একদম পারফেক্ট হবে আর খেতে ভালো লাগবে। চিপসটা তৈরি করে তারপর কৌটায় ভরে রেখে দিতে পারবেন, এটা অনেক দিন পর্যন্ত মুচমুচে থাকবে। আর বাচ্চারা খেতে তো এটা খুব বেশি পছন্দ করে, সাথে বড়রাও অনেক পছন্দ করবে। এই চিপসটা তৈরি করার জন্য রোদে শুকানোর কোনোই ঝামেলা নেই। অনেক সময় দেখা যায় যে আমরা যারা শহরে থাকি রোদে শুকাতে কিন্তু অনেকটা প্রবলেম হয়ে যায়। তো সেক্ষেত্রে কিন্তু এই চিপসটা তৈরি করতে পারেন, এটা রোদে শুকানোর একদম ঝামেলা নেই। যত চিপস আছে তার ভিতরে কিন্তু পটেটো চিপসটা বাচ্চারা খুব বেশি পছন্দ করে। আর এখন এটাকে আমি রেস্টে রেখে দিব 10 মিনিটের মতো। 10 মিনিট পর এটাকে উঠিয়ে নিচ্ছি। আপনাদের হাতে সময় থাকলে এটাকে 15 থেকে 20 মিনিটের মতো এভাবে করে রেখে ফ্যানটা একটু ছেড়ে রেখে দিবেন। আসলে আমার কাছে সময় ছিল না বিধায় আমি একটু তাড়াহুড়ো করি চিপসটা তৈরি করে আমার মেয়েকে দিয়েছিলাম আসলে। তো এখন আমি একটু উঠিয়ে নিচ্ছি এটাকে পরিষ্কার একটা পাত্রে। আর পাত্রটা যাতে ভিজা না থাকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে। এখন এ পর্যায়ে আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার, সামান্য পরিমাণ লবণ দিচ্ছি, 2 চিমটি লবণ দিয়ে দিয়েছি। এখন কর্নফ্লাওয়ারটা ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আর আলুটা যেহেতু ভিজিয়ে রাখা হয়েছিল তারপর হচ্ছে অনেক পাতলা করে কাটা, একটু আলতো হাতে মিশিয়ে নিতে হবে। প্রেসার ক্রিয়েট করা যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার অনেক চান্স থাকতে পারে। সেক্ষেত্রে হাত দিয়ে এরকম আলতো হাতে একটু কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিতে হবে। আর মিশাতে মিশাতে দেখতে পারবেন আলুগুলো একটার গা থেকে আর একটা একদমই ছেড়ে দিয়েছে আর কত সুন্দরভাবে মিশে গেছে। এটা এভাবে হাত দিয়ে আস্তে আস্তে করে মিশাতে হবে। আর মিশানো হয়ে গেলে এটাকে 2 থেকে 3 মিনিট একটু রেস্টে রেখে দিতে হবে যাতে করে এটা ভালোভাবে সেট হয়ে যায়। এটা 2 থেকে 3 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। এখন তেলটাকে অনেক বেশি গরম করে নিতে হবে। কখনোই হালকা তেলে চিপস ভাজতে যাবেন না, তাহলে কিন্তু চিপসগুলো নষ্ট হয়ে যাবে, মুচমুচে হবে না। সেক্ষেত্রে তেলটাকে অনেক বেশি গরম করে নিতে হবে। কারণ চিপসগুলো অনেক পাতলা করে কাটা হয়েছে, এগুলো তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু ভাজা হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে চুলার আঁচটা একদম বাড়িয়ে রাখতে হবে। আর এ পর্যায়ে দেখতে পাচ্ছেন উপর থেকে ভেসে উঠেছে, কালারও চলে এসেছে। এখন আমি নেড়ে চেড়ে উঠিয়ে নিচ্ছি। আর এগুলো দেখে অবশ্যই বোঝা যাচ্ছে যে এটা কতটা মুচমুচে হয়েছে। তো বাসায় ইনস্ট্যান্ট এভাবে কিন্তু চিপস তৈরি করে আপনার বাচ্চাদের সাথে বড়দের সাথে বিকেলে নাস্তায় শেয়ার করতে পারেন, সবাই অনেক বেশি পছন্দ করবে। তো কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এখানে একটু চাট মশলা আর বিট লবণ আমি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে একটু মরিচের গুঁড়াও অ্যাড করতে পারেন, যেহেতু বাচ্চা খাবে সেজন্য আমি মরিচের গুঁড়াটা স্কিপ করেছি।
আর দেখতেই পাচ্ছেন চিপসটা দেখতে কতটা সুন্দর লাগছে। তো আজকের রেসিপি এই পর্যন্তই। নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিব। আর একটু দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে। আর এটা খেতে কিন্তু দারুণ মজা। তো অবশ্যই বাসায় রেসিপিটি ট্রাই করবেন। তো আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।